সিটি লেখছে। এখন তো মোবাইলে ভাই তাড়াতাড়ি 1 সেকেন্ডেই পাওয়া যায়। সিটিটা যাইতে 900 কিলোমিটার দূর, যাইতে 1 মাস 20 দিন 25 দিন সময় লাগতো। তো সিটি পাঠাইছে যে হুসাইন আপনাকে আসতে হবে না, আপনাকে আসতে হবে না, কুফার লোক ভালো না, কুফার লোক ভালো না, আপনি আসবেন না, আসবেন না, আসবেন না। এই সিটি তখন পৌঁছাইছে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় কুফা পেয়েই গেছে। এইটাকে আপনাদের বুঝে আসছে আমার কথা? প্রথমে বলছিল আসেন, ওই খবর তার কানে পৌঁছাইছে। পরবর্তীতে বলছে আসতে হবে না, এই খবর তার কানে পৌঁছাই নাই। এই 9 মুহররম তিনি কুফার জমিনে পৌঁছালেন। আগামীকাল 10 মুহররম, 9 মুহররমের রাত্রে কুফার জমিনে পৌঁছালেন। নামাজ পড়লেন, রাত্রে ঘুমালেন, পাশে বোন ছিল। হঠাৎ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গেলেন। উনি ঘুম থেকে যখন উঠলেন, বোন জিজ্ঞেস করলো ভাই কি হয়েছে? বলে না কিছু না। না ভাই বলো কি হয়েছে? বলে আমি তো স্বপ্নে দেখলাম আমার নানা আমাকে ডাকতেছে। আমি স্বপ্নে দেখলাম আমার নানা আমাকে ডাকতেছে। ও বোন বুঝে গিয়েছে নানা ডাকতেছে মানে কি, এখন তোমাকে চলে যেতে হবে, এখন আর তোমার থাকার উপায় নাই। বোন কাঁদতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে বলেছে, শোনো বোন, আমি যদি শহীদ হয়ে যাই তোমরা কান্নাকাটি করবে না, ওই শিয়াদের মতো, ওই সাবাদের মতো মুনাফিকি করবে না, যন্ত্র বাজাবে না, আমার ভালোবাসায় শরীরের উপরে শিকল মারবা না, আমার ভালোবাসায় মাতম পুরুস্তি করবা না, আমি মারা গেলে চুপ করে দোয়া করবা। পরের দিন 10 মুহররম যুদ্ধ শুরু হলো। যুদ্ধে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই যুদ্ধ করতেছেন। ঘন্টার পর ঘন্টা যুদ্ধ করার পরে যখন তিনি ক্লান্ত হয়ে গেলেন, তখন তার চতুর্দিকে ইয়াজিদ বাহিনী ঘিরে নিয়েছে। ইয়াজিদ বাহিনী ঘিরে নেওয়ার পরে ইয়াজিদ এসে দেখে যে হুসাইনের উপরে কেউ আঘাত করে না। আল্লাহর রাসূল বলছেন যে আমাকে ভালোবাসে সে যেন আমার নাত এবং আমার মেয়েকে ভালোবাসে, যে যেন আমার মেয়েকে কষ্ট দেয় সে আমি রাসূলকে কষ্ট দিল। আরে ঘটনাটা বুঝেন, যেই নবীর শরীরের উপরে হাসান আর হুসাইন বসে বসে খেলেছে, যেইখানে চুমা দিয়েছে, সেই গলায় তলোয়ারি চালাবে মুসলমান। ইয়াজিদ এসে দেখলো হুসাইনের গলায় কেউ তলোয়ার চালায় না। ইয়াজিদ এসে ব্রেন ওয়াশ করলো, আরে তোমরা কি শত্রুকে পাওয়ার পরে মারবা না? সর্বপ্রথম তলোয়ার আর নিক্ষেপ আর বল্লম নিক্ষেপ করেছিল 2 জন। একজনের নাম আব্দুল্লাহ ইবনে জিহাদ, এই একজনের নাম, এটা একটা মুনাফিক, ওই প্রথম তলোয়ার চালায়। আর একজনের নাম সিনান। এই নামগুলো বাথরুমে লিখে রাখো মুসলমান। আব্দুল্লাহ ইবনে জিয়াদ, এই জিয়াদ প্রথম তলোয়ার চালায় হুসাইনের গলায়, বল্লম নিক্ষেপ করে সিনান, আর মাথাটা আলাদা করেছিল ওই শয়তানের ঘরের শয়তান ইয়াজিদ। মাথাটা নিক্ষেপ করেই তিনি শেষ করে নাই, মাথা নিয়ে উল্লাস করেছিল। আজকের যেই মুসলমানেরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার নামে গান করে, ঢোল বাজায়, পিঠের মধ্যে লাঠি মারে, পিঠের মধ্যে চাবুক মারে, পিঠের মধ্যে লোহা মারে, ওরা আসলেই হুসাইনকে ভালোবাসে না। ওরা হলো শিয়া, ওরা হলো সাবাই, ওরা হলো শিয়া, ওরা হলো খারেজি, ওরা হলো শিয়া। ওদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক না বেঠে? এই জন্য প্রিয় বন্ধু, ইতিহাস বলতে পারলাম না, ইতিহাস সংক্ষিপ্ত বললাম। আব্দুল্লাহ ইবনে জিহাদ প্রথম তলোয়ার চালিয়েছে, সিনান প্রথম বল্লম চালিয়েছে, আর ইয়াজিদ শিমর কি করেছে? শিমর তার গলাটা আলাদা করে এই যে তলোয়ারের মাথা এইভাবে ঝুলিয়ে রেখেছে। বন্ধু তোমরা ভালো বুঝতে পারবা, যুদ্ধের কাহিনী তোমরা দেখো, মোবাইলে টেলিভিশনে দেখো, এইভাবে তলোয়ারের মাথা ঝুলিয়ে রেখে বলছে দেখো দেখো দেখো, হে দেখো, এই যে হুসাইনের মাথা, হুসাইন নাই। আরে এখন রাজত্ব আমরাই, ওরা হলো কাফের, ওরা হলো শিয়া, ওরা হলো সাবাই, মুসলিম থেকে খারিজ, ওরা মুসলমান নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় বন্ধু, 10 মুহররম
10ই মুহররম, হ্যাঁ, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, কথাগুলো রেকর্ড হচ্ছে হোক, আমার পাবনা ঈশ্বরদী নামে একটা জায়গা আছে, আমার পাবনা ঈশ্বরদী নামে একটা জায়গা আছে বিহারি পাড়া। আজকের এই দিনে জুমার নামাজের পরে খালি গায়ে হয়ে এইভাবে তারা শরীরের উপরে আঘাত করে, আপনারা দেখছেন কিনা জানি না, শরীরের উপরে আঘাত করে, হ্যাঁ, লোহা দিয়ে আঘাত করে, লাঠি দিয়ে আঘাত করে, শিকল এইভাবে মারে, হাই হোসেন, হাই হুসাইন, হাই হোসেন, হাই হুসাইন। এই সারা বছর তোর নামাজ নাই, সারা বছর তোর রোজা নাই, এখন তো হাই হোসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো বলছে যে এইভাবে রক্ত বের কর, এটা হারাম। এটা কি? ওরা কারা? ওরা চিনতে পারো নাই মুসলমান, ওরাই হলো